নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে একটা ভীষণ সুন্দর আর সিজনাল এই দেখুন মটর পোলাও রেসিপি। তো এই রাইস রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর ঝরঝরে কী করে তৈরি করবেন তার টিপস রইল রেসিপির মধ্যে। এখানে দেখুন আমরা এখানে হোয়াইট অয়েল নিয়েছি, রাইস ব্র্যান অয়েল। আপনি ঘি বা বাটারও ইউজ করতে পারেন, বা বাটার আর তেল একসাথে ইউজ করতে পারেন। দুটো তেজপাতা দিলাম ফোড়নের জন্য, আর দিচ্ছি বেশ কিছুটা মানে 1 চামচ সমান এখানে দিচ্ছি লবঙ্গ। এখানে লবঙ্গর ফ্লেভারটা আর তেজপাতার গন্ধটা খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু কিশমিশ। আপনি আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, বা ড্রাই ফ্রুটস যদি খেতে পছন্দ না করেন তাহলে সেটাকে স্কিপও করতে পারেন, কিন্তু এই রেসিপিতে কিশমিশের একটা সুন্দর টক মিষ্টি ভাব খুব ভালো লাগে। এখানে আমি তাজা মটরশুঁটি নিয়ে নিয়েছি ছাড়িয়ে। তো এটা নিয়েছি মোটামুটি দেখতেই পেলেন ছোট 1 বাটি। এবার মটরশুঁটিকে জাস্ট একটুখানি এরকম তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু সেদ্ধ করবেন না অবশ্য করেই। এবারে আমরা এই গোবিন্দভোগ চাল, মানে এটা শর্ট গ্রেন এবং সুগন্ধি চাল, তো এই চালটা দেখুন ধুয়ে রেখেছি। এরকম একদম জল ঝরিয়ে রাখতে হবে। তো হাতে জল লাগছে না সেটাই দেখালাম। তো এবার চালটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চালকে খুব ভালো করে আমরা ভেজে নেব। খুব ভালো করে চালটা ভেজে নেওয়াটাই কিন্তু সবথেকে বড় দরকার। তাহলে আপনার কিন্তু ঝরঝরে একদম পোলাও চলে আসবে। এই রকম এখানে দিচ্ছি নুন আর শাহি গরম মশলা। এই রেসিপিটা আপনি সরস্বতী পুজোর দিনও মায়ের ভোগে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন, মাকে নিবেদন করতে পারবেন। তো অবশ্য করেই বলবেন যে এটা কীরকম লাগছে, এবং খুব তাড়াতাড়ি ইজি একটা রেসিপি। হঠাৎ করে গেস্ট এসে গেল, আপনি শুধু ভাত দিতে চাইছেন না, তাহলে এরকম মটর পোলাও কিন্তু অবশ্যই দিতে পারেন। আর পোলাও তখন অবশ্য করেই আপনি শর্ট গ্রেন বাসমতি রাইস না ব্যবহার করে, বাসমতি রাইসের তো লম্বা দানা হয়, আপনি এরকম ছোট দানার কোনো সুগন্ধি চাল এরকম ব্যবহার করুন। এটা বাসমতি চাল দিয়ে অতটা ভালো হবে না। দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে চালগুলো। এই রকম পর্যায় পর্যন্ত আমরা কিন্তু ভাজবো। তাহলেই আপনার কিন্তু একদম একটা পয়েন্ট একদম পারফেক্ট হয়ে গেল যে আপনার কিন্তু পোলাওটা ঝরঝরে নামবে। এরপরে আসবো পরের পয়েন্টে। এখানে চাল যতটা নিয়েছি, আমি যতটা চাল নিয়েছি তার ডাবল জল দিচ্ছি। আমি এখানে দিচ্ছি চিনি, 5 চামচ চিনি দিয়েছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করুন, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি তো অবশ্যই হবে। আর এখানে এই রকম করে আমরা চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব, নাহলে কোনো একটা জায়গায় রয়ে গেল। তো একটা বড় গ্লাস নিয়েছি, এই গ্লাসের 2 গ্লাস জল দেব। আর আমার যেহেতু খুব তাড়া রয়েছে তাই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনি গরম জল ব্যবহার করবার সময়তে খুব সাবধানতা অবলম্বন করুন, এখানে যাতে তাড়াতাড়ি ফুটে যায়, তাই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করেছি, এবং আমার খুব তাড়াতাড়ি রয়েছে বলে। আপনি নর্মাল টেম্পারেচারে রাখা জলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমরা মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রাখবো, সমস্ত ধার থেকে চালগুলোকে এখানে ডুবিয়ে দেব। তো এখানে আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি 1 গ্লাস চালের জন্য। এখানে আপনি অন্য রকম করেও যদি তৈরি করবেন মনে করেন, তাহলে এখানে ছোট ছোট করে পনির কেটে দিতে পারেন, বা গাজরের টুকরো, বা এরকম ধরনের আপনার পছন্দ মতন কিছু এর সাথে অ্যাড করতে পারেন। আমি শুধু মটর রেখেছি যাতে মটরশুঁটির এই সুন্দর ফ্লেভারটা আর স্বাদটা এনহ্যান্স হয়ে আসে। এবার আমি 20 মিনিট পর্যন্ত এরকম চাপা দিয়ে রেখেছি। মাঝখানে একবার শুধু দেখেছিলাম জলটা আছে কি সেদ্ধ হয়েছে এরকম। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে রাইস কিন্তু একদম রেডি, একদম ঝরঝরে, একদম সুন্দর খিলা খিলা, আর একদম হোয়াইটের ওপরে এই মটরশুঁটির দানাগুলো কি সুন্দর দেখতে লাগছে না? অবশ্যই বলবেন কীরকম লাগলো। গরম মশলাটা কিন্তু বেশি দেবেন না, তাহলে কালারটা এতটা সাদা থাকবে না। আর এইরকম ঝরঝরে এই সুন্দর পোলাও রেসিপির জন্য নিশ্চয়ই, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অনেক রেসিপি আপনার সাথে শেয়ার করতে এখনও বাকি আছে। দেখলেন তো একদম তলাটাতেও কিছু আটকে যায়নি বা চিপকে যায়নি। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে হ্যাপি নিউ ইয়ার বন্ধু।